মানুষের জীবনে বিশ্বাস আর ভালোবাসা সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু সেই বিশ্বাস যখন পরিণত হয় জীবনের সবচেয়ে বড় অভিশাপে, তখন কেমন লাগে? এমনই এক নিদারুণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের প্রবাসী হাবিবুর রহমান হাবিব। দীর্ঘ 12 বছরের প্রবাস জীবনে ঘাম ঝরিয়ে যা উপার্জন করেছিলেন সবটাই তুলে দিয়েছিলেন স্ত্রী হালিমা খাতুনের হাতে। কিন্তু এখন সেই স্ত্রীই তার সম্পূর্ণ সম্পদ আত্মসাৎ করে তাকে জড়িয়েছেন একের পর এক মিথ্যা মামলায়। অবাক হলেও সত্যি, এমনই এক মারাত্মক অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামী হাবিবুর রহমান জানান, প্রবাসের কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ দিয়ে কেনা জমি, বাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই তিনি স্ত্রী হালিমা খাতুনের নামে হস্তান্তর করেছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি দেখেন তার সকল সম্পদ এখন স্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণে, আর তিনি নিজেই হয়েছেন মামলার আসামি। হালিমা খাতুন দীর্ঘ কয়েক বছর সংসার আমার সুন্দরভাবে চলাফেরা করছে এবং সেই 2022 সালে পরক্রিয়া করিয়া বিভিন্ন পরপুরুষের সাথে চলে গেছেন। আমি দীর্ঘ 12 বছর প্রবাসে মানে থাকা অবস্থায় যত টাকা পয়সা পাঠাইছি সমস্ত টাকা পয়সা তার অ্যাকাউন্টে দিয়েছি এবং বিকাশে দিয়েছি। মঞ্জুর ডাক্তার বলা মমিনের 2টি নাম্বারে, সেই নাম্বারগুলো আমার কাছে আছে। সে টাকা পয়সা দেওয়ার কারণে সে টাকা পয়সা জায়গা জমিন আমার নামে করবো বলে, কিন্তু আমার নামে না নিয়ে ওর মার নামে ওর বাপের নামে ভাই নামে লিখেছে। সে পরক্রিয়া করিয়া আমার সাথে প্রতারণা করিয়া অন্য আমার হক অন্য পরপুরুষের দিয়া সে যার সন্তান ফলাইছে এই সমস্ত ডকুমেন্ট যখন জানতে পারছি, পারার পরে আমি চাইনা ওয়ার্ড কমিশনারকে জানাইছি। জানানোর পরে সে আমার নামে ওমান প্রবাসে থাকা অবস্থায় একটা মিথ্যা যৌতুক মামলা দিয়েছে। সেই মিথ্যা যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং মিথ্যা একটা নারী নির্যাতন মামলা দিয়েছে। সেই মিথ্যা নারী নির্যাতন মামলাও প্রত্যাহার হয়েছে এবং তার 3 মাস 10 দিনের খাওয়ান খোরাক দিয়া আমি কোর্ট থেকে অব্যাহতি পেয়েছি। এখন থেকে সে আমার নামে মিথ্যা একটার পর একটা মিথ্যা মামলা দিতেছে। এই যে 2023 সালে একটা 24 সালে আমার নামে জজ করে সামনে থেকে আমি হাজিরা দিয়ে বাইরে আনার সময় একটা পিড়াপিড়ি এবং গুম খুন করার চেষ্টা করছিল, সেই মামলাটাও তারা আসামি আছে জানেন। এখন বর্তমানে আমি তার ভরণ পোষণের দায়িত্ব, টাকা পয়সা সব কিছু দিয়ে দিছি আদালতের মাধ্যমে। সে এখন বর্তমানে গত মাসের 21 তারিখে আমার নামে একটা পারিবারিক মামলা দিয়েছে। পারিবারিক মামলা কেন দিবে? এখন তো সে আমার স্ত্রী না, সে নিজে তালাক দিয়েছে 2024 সালের এপ্রিল মাসের 18 তারিখে। এখন আমি এই মিথ্যা মামলা থেকে পারিবারিক আদালত ভোলা জেলা জজ সাহেবের কাছে, ভোলা জেলা দায়রা জজ আদালত সাহেব এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার কাছে আমার আকুল আবেদন। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে হালিমা খাতুন পরকীয়ায় জড়িয়ে পরবর্তীতে সংসার ত্যাগ করেন। এখানেই শেষ নয়, প্রবাস ফেরত স্বামী হাবিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন তিনি। তারা হাজির হইলে অন্য লোক দিয়ে মারপিট করতে আছে। সে এতটা সেই যৌতুক মামলা দিছে, ভারী মামলা দিয়া করে জেল খাটাইছে, খাটিয়া অনাবার হিরিয়া। হাবিবের স্ত্রী হালিমা খাতুন হাবিবের মাল সামানার জন্য যা আছে সব কিছু নিয়ে গেছে, তারপর ওরা তালাক দিয়ে গেছে। তারপরে এখন ওর নামে আবার নতুন করে মামলা দিয়া তারপর ওর হরানি করতে আছে। হাবিবের নিয়ন্ত্রণ মাল সাবানা সব লই গেছে গাড়ি দিয়ে। নিশা হালিমে নিশার হেয়ার ফটো করলে কি লাগে না যে বাজবো এ কথা কইছি আর দেওয়া ভূত করবো। ওনার সয় সম্পত্তি কিছুই নেই, এগুলো ওনার স্ত্রী হয়তো কারো একজনের সাথে চলে গেছে বা কিছু একটা হয়েছে। ওনার জায়গা জমি না, যে এত বছর যে প্রবাসে ছিল ওনার কিছুই নেই। এত বছর যে প্রবাসে ছিল কিসের জন্য ছিল? যে বউ বাচ্চাকে খুশি রাখার জন্য, আত্মীয়স্বজনদের খুশি। ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত হালিমা খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বামীর আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন তিনি কোনো অন্যায় করেননি, বরং ন্যায্য বিচার পাওয়ার জন্যই মামলা দায়ের করেছেন। প্রত্যেকটা পরিবারেই সামাজিকতাভাবে অনেক সময় ঝামেলা হয়, টুকটাক ঝামেলা হয়। ঝামেলা হইলেই যে এরকম কথা বলতে হয় বা বলে আমার জানা নেই। আমার সন্তানের এই ভরণ পোষণের জন্য আমি মামলার আশ্রয় নিচ্ছি, যেহেতু কোনো পারিবারিক ভাবে সুরাশা পাচ্ছি না কি জানি। তারপরে হচ্ছে একটা এলাকা ভিত্তিক বৈশাখ সালিসির মাধ্যমে সুরাশা পাচ্ছি না, তখন সবাই বলছে যে যেহেতু একটা মামলার মাধ্যমেই যেখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই ক্ষেত্রে আপনি মামলার আশ্রয় নেন, এই জন্য মামলার ওইখানে ভরণ পোষণ দিয়ে দিবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যখন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তখন বিদেশে কষ্টার্জিত অর্থের এমন আত্মসাৎ ও অপব্যবহার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। ভুক্তভোগী স্বামী হাবিবুর রহমান এখন তার সম্পদ ও সম্মান ফিরে পেতে প্রশাসনের কাছে আইনি সহায়তার আবেদন জানিয়েছেন।
আশা করা যায় দ্রুতই প্রশাসন এই চাঞ্চল্যকর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং হাবিবুর রহমান তার ন্যায্য বিচার পাবেন। ইসমো তারা আখি, প্রথম ভোলা, নিউজ ডেস্ক।